আজকের গল্প এমন এক সিনেমার যা শুরুটা হয় রোমাঞ্চ দিয়ে, কিন্তু শেষটা দেখলে আপনার গা শিউরে উঠবে। কয়েকজন পর্যটক একটি সুন্দর দ্বীপে ছুটি কাটাতে যায়। কি নেই সেখানে? সমুদ্র, নারী আর পার্টি। কিন্তু হঠাৎ সেটা পরিণত হয় এক ভয়াবহ নরকে। তারা ফেসে যায় এমন এক জায়গায় যেখানে মানুষ নামের কিছু পশু শুধু তাদের শিকার করতে চায়। কি হয় তাদের সাথে আর কেন হয় তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা দেখতে যাচ্ছি 2006 সালে নির্মিত আলোচিত টুরিস্টাস মুভির এক্সপ্লেনেশন। সাহস থাকলে থাকুন আমাদের সঙ্গে, কারণ ভয়ের অতল গভীরে ডুবতে যাচ্ছি আমরা। মূল ভিডিও শুরু করার পূর্বে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। মুভির শুরুতেই একজন নেশাগ্রস্ত ড্রাইভারকে দেখা যায়। সে খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। বাসটি ব্রাজিলের একটি প্রত্যন্ত দ্বীপের উদ্দেশ্যে চলেছে। অ্যালেক্স ও তার বোন বি এবং বিয়ের বান্ধবী অ্যামিকে দেখা যায়। তারা আমেরিকা থেকে ব্রাজিল ছুটি কাটাতে এসেছে। অ্যালেক্স খুবই বিরক্ত। অ্যালেক্স বলে, আমরা কেন প্লেনে আসলাম না? বি বলে, ফ্লাইটে আসলে কি এই অ্যাডভেঞ্চার পাওয়া যেত? বলেই বি আর অ্যামি হাসাহাসি করে। পাশেই প্রু নামের একজনকে দেখা যায়। সেও ব্রাজিল বেড়াতে এসেছে। পাহাড়ি রাস্তা ধরে বাসটি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ কয়েকটি বাচ্চা বাসটির সামনে চলে আসে। তাদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে বিপজ্জনকভাবে ঝুলে যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কেউ জানালা দিয়ে, কেউ বাসের ছাদ দিয়ে বেরোবার চেষ্টা করে। একে একে সবাই বের হয়ে আসে। কিছুক্ষণ পর বাসটি গভীর খাদে পড়ে যায়। এরপর বাসের যাত্রীরা সেই খাদে নেমে নিজেদের ব্যাগগুলো সংগ্রহ করে। এরপর অ্যালন ও ইয়ান নামে আরো দুইজন ব্যক্তিকে দেখা যায়। তারা সুইডেন থেকে এসেছে। অ্যালন বীর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছিল। অ্যালেক্স অ্যালনকে সতর্ক করে, বলে, আমার বোনের থেকে দূরে থাকো। এরপর প্রু সবার সাথে পরিচিত হয়। প্রু অস্ট্রেলিয়া থেকে এসেছে। সে বাসের প্রায় সব যাত্রীগুলোই ছিল স্থানীয় লোকজন। তারা 6 জন ছিল ভিনদেশী মানুষ। তাই খুব অল্প সময়ের মধ্যেই তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। প্রু এখানকার স্থানীয় ভাষা জানে। প্রু জানতে পারে পরবর্তী বাসটি আসতে 10 ঘন্টা সময় লাগবে। সবাই বাসটির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বি একটি স্থানীয় বাচ্চার ছবি তুলতে যায়। এ দেখে বাচ্চাটির বাবা রেগে গিয়ে বির দিকে তেড়ে আসে। প্রু লোকটিকে শান্ত করে। তারপর প্রু জানায়, কিছুদিন যাবৎ এই এলাকায় অনেক বাচ্চা নিখোঁজ হচ্ছে। স্থানীয় লোকজন মনে করে ভিনদেশি পর্যটকরা তাদের বাচ্চাদের অপহরণ করে তাদের পাচার করছে। তাই এখানে বিদেশি পর্যটক দেখলে স্থানীয় মানুষরা এড়িয়ে চলে। পানি পিপাসায় সবাই ক্লান্ত হয়ে রাস্তায় শুয়ে পড়ে। দুজন মেয়ে ডাব হাতে নিয়ে হেঁটে যাচ্ছিল। তারা জিজ্ঞেস করে ডাব কোথায় পেলে। মেয়েগুলো তাদেরকে জানায়, পাশেই একটি বার রয়েছে, সেখানে তোমরা সব ধরনের পানীয় পাবা। সবাই ভাবে বাস আসতে অনেক সময় বাকি আছে, বারে গিয়ে কিছু খেয়ে আসি। এরপর সবাই সে বারের উদ্দেশ্যে রওনা দেয়। ঘন জঙ্গল ভেদ করে তারা হাঁটতে থাকে। এরপর তারা দেখতে পায় একটি অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত, আর পাশেই বার। সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে, কিন্তু তারা জানতো না তাদের জন্য কি বিভীষিকা অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সবাই সমুদ্রে নামার প্রস্তুতি নেয়। সবাই তাদের কাপড় খুলে ফেলে। তারপর সমুদ্রে আনন্দ উৎসব করতে থাকে। অ্যালেক্স আর প্রু ড্রিঙ্কস করার জন্য বারে আসে। বারে কর্মরত 2 জন মেয়ে তাদেরকে অভ্যর্থনা জানায়। একে একে বাকি সবাই বারে উপস্থিত হয়। তারপর এক জোড়া দম্পতিকে দেখা যায়। তারা মেক্সিকো থেকে মোটরসাইকেল করে সেই দ্বীপে বেড়াতে এসেছে। এরপর 8 জন মিলে সেখানে গল্প করতে থাকে। এদিকে বারে কাজ করা একটি মেয়ে লুকিয়ে জামুরা নামের একজনকে ফোন করে। জামুরা হলো স্থানীয় একজন চিকিৎসক। মেয়েটি জামুরাকে বলে, 8 জন বিদেশি পর্যটক এসেছে, তোমার কি তাদের লাগবে? জামুরা বলে, 8 জনকে আমার জীবিত চাই, তাদের ধরার ব্যবস্থা করো, আর তোমার পুরস্কার তুমি পেয়ে যাবে। এরপর সে ফোন রেখে দেয়। এদিকে সেই 8 জন পর্যটক সৈকতে ফুটবল খেলছিল। প্রু বসে সবার খেলা দেখছে। এমন সময় কিকো নামের একটি ছেলে প্রুর সাথে পরিচিত হয়। কিকো সেখানকার স্থানীয় বাসিন্দা। কিকোর বন্ধুসুলভ আচরণে সবাই মুগ্ধ হয়ে যায়। কিকো সবাইকে বলে, আজকে রাতে এখানে একটি জম্পেশ পার্টি হতে চলেছে, তোমরা পার্টিতে জয়েন করো, তোমাদের সারা জীবন মনে থাকবে এই পার্টির কথা। সবাই খুব উৎসাহী হয়ে সে পার্টিতে যেতে রাজি হয়। এরপর রাত নেমে আসে। সেখানে পার্টি শুরু হয়। উদ্দাম নৃত্য আর বিভিন্ন ড্রিঙ্কসে সয়লাব এক পার্টি। কেউ বিয়ার পান করছিল, কেউ আবার নাচানাচি। স্থানীয় একটি মেয়ের সঙ্গে অ্যালন দারুণ সম্পর্ক বানিয়ে ফেলে।
এদিকে প্রু আর অ্যালেক্স নাচানাচি করে। হঠাৎ প্রু খুব অস্বস্তি অনুভব করে। তার দৃষ্টিশক্তি কেমন যেন এলোমেলো হয়ে আসছিল। এরপর প্রু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরদিন সকালে দেখা যায় বি জ্ঞানহীন অবস্থায় সৈকতে পড়ে রয়েছে। পানির ঝাপটায় তার জ্ঞান ফিরে আসে। অ্যালেক্স বিকে উদ্ধার করে এবং বলে, আমাদের পাসপোর্ট, টাকা পয়সা সবকিছু লুট হয়ে গেছে। কেউ আমাদের ড্রিঙ্কসে নেশাদ্রব্য মিশিয়ে আমাদের সবকিছু লুট করে নিয়েছে। সবকিছু হারিয়ে তারা নিঃসঙ্গ হয়ে যায়। এরপর দেখা যায় সেই দম্পতি জোড়াকে 4 জন স্থানীয় মানুষ বাঁশের সঙ্গে বেঁধে জঙ্গল দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে লোকজন তাদের মাটিতে নামিয়ে রাখে। তারপর 4 জন মিলে কিছু একটা খেতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে ছেলেটি মেয়েটির হাতের পায়ের বাঁধন খুলে দেয় আর মেয়েটিকে পালিয়ে যেতে বলে, কিন্তু একজন সেটা দেখে ফেলে। মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। এতে সে লোকটি ক্ষিপ্ত হয়ে ধারালো বস্তু দিয়ে ছেলেটিকে আঘাত করে। ছেলেটির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। ওদিকে মেয়েটি দৌড়াতে থাকে। একজন তাকে পেছন থেকে ধাওয়া করছিল। দৌড়াতে গিয়ে মেয়েটি একটি গভীর খাদে পড়ে যায় এবং মারা যায়। অপরদিকে সেই 6 জন একটি গ্রামে এসে পৌঁছায়, অসহায় বিধ্বস্ত অবস্থায়। বৃষ্টি আর ঠান্ডায় তারা কাঁপতে থাকে। সবাই তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। প্রু স্থানীয় একটি মেয়েকে জিজ্ঞেস করে, এখানে পুলিশ স্টেশনটা কোথায়? মেয়েটি বলে, এখানে কোনো পুলিশ নেই। তারা বুঝতে পারে খুব ভয়ানক একটি দ্বীপে তারা ফেসে গেছে। হঠাৎ অ্যালেক্স নিখোঁজ সেই দম্পতির ব্যবহৃত বাইকটি দেখতে পায়। অ্যালেক্স জিজ্ঞেস করে, এই বাইকটি তুমি কোথায় পেলে? লোকটি কোনো উত্তর দেয় না। এদিকে এমি খেয়াল করে স্থানীয় একটি বাচ্চা অ্যালেক্সের মাথার ক্যাপটি পরে আছে। তারা বুঝতে পারে স্থানীয় মানুষটাই তাদের লুট করেছে। তারা সেই বাচ্চাটিকে ডাক দেয়, কিন্তু বাচ্চাটি পালিয়ে যায়। সবাই বাচ্চাটিকে ধরার চেষ্টা করছিল, কিন্তু বাচ্চাটি একটি জায়গায় লুকিয়ে পড়ে। তারপর একটি ইট ইয়ানের দিকে ছুঁড়ে মারে। ইয়ান খুব রেগে যায় এবং বাচ্চাটিকে আবার তাড়া করতে থাকে। কিছুক্ষণ পর ইয়ান একটি ঢিল ছুঁড়ে মারে বাচ্চাটির দিকে। বাচ্চাটি আঘাত পায়, তার মাথা ফেটে যায়। বাচ্চাটির এই অবস্থা দেখে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে। তারা প্রচণ্ড বিপদে পড়ে যায়। এই অবস্থায় হঠাৎ কিকো সেখানে আসে এবং স্থানীয়দের কাছ থেকে তাদের উদ্ধার করে। এরপর কিকো তাদের সবাইকে নিয়ে তার বাড়িতে যায়। অ্যালেক্স বলে, আমাদের পুলিশের কাছে নিয়ে চলো। কিন্তু কিকো তাদের বলে, এখানে কোনো পুলিশ নেই আর এই জায়গাটি তোমাদের জন্য নিরাপদ নয়, কারণ যে ছেলেটিকে তোমরা আঘাত করেছ তার বাবা এখানকার একজন প্রভাবশালী মানুষ। তারা এখন তোমাদের খুঁজছে, তোমাদের পেলেই কেটে টুকরো টুকরো করবে। তারা বলে, তাহলে আমাদের হাইওয়েতে নিয়ে চলো, আমরা গাড়ি ধরে এখান থেকে বের হতে চাই। কিকো বলে, তোমরা লাস্ট বাসটি মিস করেছ, পরের বাসটি 2 দিন পরে আসবে। তারা ভয়ানকভাবে ফেঁসে যায়। কিকো তাদের বলে, তোমরা চিন্তা করো না, সামনে জঙ্গলের মধ্যে আমার আঙ্কেলের একটি ফার্ম হাউস আছে, সেখানে চলো, তোমরা সেখানে নিরাপদে থাকবে। 2 দিন পর বাস ধরে তোমরা এখান থেকে চলে যেও। তারপর তারা ঘন জঙ্গল পেরিয়ে চলতে থাকে। পরের দৃশ্যে সেই দম্পতিদের খুন করা সেই 4 ব্যক্তিকে দেখা যায়। তারা জামোরার সাথে বসে খাবার খাচ্ছে। জামোরা তাদেরকে বলে, সেই 2 জনকে আমার জীবিত প্রয়োজন ছিল, তোমরা ব্যর্থ হয়েছ। এই বলে একটি শিক একজনের চোখের ভেতরে ঢুকিয়ে দেয় আর বলে, বাকি 6 জনকে আমার জীবিত চাই। এদিকে তারা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে। অ্যালেক্স বলে, কোথায় যাচ্ছি আমরা? এই জঙ্গলের মধ্যে কি সত্যিই কারো বাড়ি আছে? আর প্রু বলে, 10 ঘন্টা ধরে হাঁটছি, আমি একটু বিশ্রাম চাই। কিকো বলে, আর 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমরা। এরপর কিকো তাদের একটি ঝর্ণার সামনে নিয়ে আসে আর বলে, এই ঝর্ণার নিচে একটি দারুণ গুহা আছে, চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। গুহাটি দেখলে তোমাদের ক্লান্তি দূর হয়ে যাবে। প্রথমে সবাই ভয় পেলেও পরে সবাই রাজি হয়, কিন্তু অ্যামি আর ইয়ান সেইখানেই বিশ্রাম নিতে চায়। তাদের রেখে বাকিরা গুহায় যাবার সিদ্ধান্ত নেয়। একে একে সবাই ঝর্ণাটিতে ঝাঁপ দেয়, তারপর পাথরের নিচ দিয়ে গুহার ভেতরে প্রবেশ করে। গুহাটি দেখে তারা সত্যিই মুগ্ধ হয়ে যায়। তারা খুব আনন্দিত হয়। বি কিকোকে বলে, তুমি আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছ, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এই শুনে হঠাৎ কিকো সবাইকে বলে, তোমরা অনেক ভালো মানুষ, তোমাদের আবারও সেই গ্রামে ফিরে যাওয়া উচিত। সবাই বিচলিত হয়ে পড়ে। অ্যালেক্স বলে, তুমি আমাদের যে বাড়িটির কথা বলেছিলে সেখানে না গিয়ে কেন আবার গ্রামে ফিরে যেতে বলছো? কিকো বলে, সে আমি বলতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি আমি তোমাদের নিরাপদ স্থানে পৌঁছে দেব। এরপর তারা উপরে উঠে আসে
এদিকে অ্যামি আর ইয়ান রোমান্স করতে ব্যস্ত ছিল। সবাই তাদের এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। গুহাটির ভেতরের অ্যাডভেঞ্চার সবার খুব ভালো লাগে, তাই অ্যালেক্স আর প্রু আবারও ঝর্ণায় লাফ দেয়। এই দেখে কিকো লাফ দেয়, কিন্তু এবার পানির নিচে থাকা শক্ত পাথরের সঙ্গে লেগে কিকোর মাথা ফেটে যায়। কিকো জ্ঞান হারিয়ে ফেলে। সবাই কিকোকে পানি থেকে ওপরে তোলে। অ্যালেক্স বলে কিকোর রক্তক্ষরণ বন্ধ করতে হবে। আমাদের কিকোর বলা সেই বাড়িতে যাওয়া উচিত, কিন্তু প্রু বলে কিকো আমাদের সেই বাড়িতে যেতে নিষেধ করেছিল। তবে কিকোর গুরুতর অবস্থা দেখে সবাই বাড়িটিতে যাবার সিদ্ধান্ত নেয়। অবশেষে তারা সেই বাড়ির সামনে পৌঁছে যায়, কিন্তু বাড়িটিতে কেউ ছিল না। তারা খুব অবাক হয়। এই ঘন জঙ্গলের মধ্যে বাড়ি, বাড়িটিও অনেক বড়, কিন্তু বাড়িতে কেউ নেই। বাড়ির বাইরে অনেকগুলো খাঁচা রয়েছে, সে খাঁচাগুলোয় কুকুর বাঁধা আছে। তারপর তারা সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা কল্পনাও করেনি তাদের সাথে কি ঘটতে যাচ্ছে। সবাই কিকোর রক্তক্ষরণ বন্ধ করার উপকরণ খুঁজতে ব্যস্ত থাকে। প্রু অবাক হয়ে যায়, কারণ এখানে ওষুধ থেকে শুরু করে মেডিকেল সামগ্রীর সবকিছু রয়েছে। সবাই বাড়িটি ঘুরে দেখছিল। অ্যালেক্স একটি ড্রয়ার খুলে দেখে সেখানে অনেক পাসপোর্ট রয়েছে। সেই ড্রয়ারে একটি ছোট চাকু দেখতে পায়। অ্যালেক্স সেটি নিজের কাছে রেখে দেয় এবং পুরো বাড়িটি ঘুরে দেখে। অ্যালন সেখানে পুরনো মদ পেয়ে খুব উচ্ছ্বসিত হয়ে পড়ে। ওদিকে বি কিকোর মাথা ধরে রেখেছিল। কিছুক্ষণ পর অ্যালন একটি স্ট্যাপলার দিয়ে কিকোর মাথায় সেলাই করে দেয়। এরপর কিকো অন্য ঘরে চলে যায়। এরপর এই অদ্ভুত বাড়িটিতে রাত নেমে আসে। এদিকে বাইরে খুব বৃষ্টি শুরু হয়। এক অজানা শঙ্কায় সবাই বিচলিত হয়ে পড়ে। এরপর তারা রাতের খাবার খেয়ে নেয়। তারপর সবাই ঘুমাতে যায়, কিন্তু বাড়িটির খামারে বন্দি কুকুরের ডাকে কেউ ঘুমাতে পারছিল না। অপরদিকে অ্যালেক্স সিসিটিভিতে বাড়ির চারপাশে নজর রাখছিল। এরপর হঠাৎ একটি বিকট শব্দ শুরু হয়। সবাই চমকে ওঠে এবং বাইরে বের হয়ে দেখে একটি হেলিকপ্টার সেই জঙ্গলে নামছে। সবাই কৌতূহলী হয়ে পড়ে। ঝড় বৃষ্টির রাতে এই ঘন জঙ্গলে হেলিকপ্টার নিয়ে কেউ কেন আসবে? সবাই কিকোকে জিজ্ঞেস করে, কে আসছে এত রাতে? কিকো কোনো কথা না বলে সেই হেলিকপ্টারের দিকে দৌড়ে যায়। হেলিকপ্টার থেকে জামুরা, সেই 3জন লোক এবং একটি মেয়ে নেমে আসে। তাদের হাতে বন্দুক থাকায় সবাই ভয়ে চুপসে যায়। এরপর আরো 2জন পর্যটককে দেখা যায়। জামুরা তাদেরকে বন্দি করে এনেছে। জামুরার সাথে থাকা মেয়েটি চুপি চুপি অ্যালেক্সকে বলে, তোমরা এখান থেকে পালিয়ে যাও। জামুরা তোমাদের সাথে এমন কিছু করবে যা তোমরা স্বপ্নেও ভাবনি। কিন্তু তারা কিছুই বুঝে উঠতে পারে না। অ্যালেক্স কিকোকে বলে, কি হচ্ছে এসব? কিন্তু কিকো কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে জামুরার এক সহযোগী বিকে আঘাত করে। অ্যালেক্স তাকে বাঁচাতে গেলে এক লোক অ্যালেক্সকে চাকু দিয়ে আঘাত করে। এরপর আমরা দেখতে পাই অ্যামিকে অজ্ঞান করে জামুরা অ্যামির পেটে অস্ত্রোপচার করছে। অ্যামির শরীরের সব গুরুত্বপূর্ণ অংশগুলো জামুরা বের করে নিচ্ছে। পাশে হাত মুখ বাঁধা অবস্থায় ইয়ান সব দেখছে। জামুরা বলে, তোমরা আমাদের দেশ থেকে সব সম্পদ লুটে নিয়ে গেছো। এখন সময় হয়েছে সেগুলো ফিরিয়ে দেবার। আমি তোমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বের করব, তারপর আমার দেশের অসহায় মানুষদের দান করব। ইয়ান ভয়ে মুষড়ে পড়ে। অন্যদিকে অ্যালেক্স, বি, প্রু সহ বাকিদের তারা বাইরে কুকুরের খাঁচায় বন্দি করে রেখেছে, আর একজন তাদেরকে পাহারা দিচ্ছে। অ্যালেক্স তার পকেটে থাকা ছোট্ট চাকুটি বিকে দেয়। বি কৌশলে তার হাতের বাঁধনটি খুলে ফেলে। অপরদিকে জামুরা অ্যামির ভেতরে সবকিছু বের করে নেয়। এরপর জামুরা তার এক সহযোগীকে বলে, আরেকজনকে নিয়ে আসো। সেই সহযোগী খাঁচা খুলে প্রুর কাছে আসে এবং তাকে বের করার চেষ্টা করে। প্রু তার পা দিয়ে লোকটিকে আঘাত করে তাকে ফেলে দেয়। অ্যালেক্স একটি তার দিয়ে সেই লোকটির গলা চেপে ধরে, কিন্তু লোকটি ছুটে যায় এবং প্রুকে গুলি করতে যাবে। এমন সময় কিকো পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে সেই লোকটিকে শেষ করে ফেলে। এরপর কিকো অ্যালেক্স, বি আর প্রুকে খাঁচা থেকে বের করে এবং বাকিদের বের করার চেষ্টা করে, কিন্তু চাবিটি ভেঙে যায়। অ্যালেক্স, বি আর প্রুকে বলে, তোমরা এখান থেকে পালাও, সে ঝর্ণার কাছে অপেক্ষা করো, আমরা বাকিদের নিয়ে সেখানে আসছি। এরপর অ্যালেক্স এবং কিকো মিলে ইভানকে খাঁচা থেকে বের করে। ইভান বলে সে ইয়ানকে না নিয়ে যাবে না। এবার অ্যালেক্স, কিকো এবং ইভান বাকিদের উদ্ধার করতে যায়। অপরদিকে প্রু এবং বিকে জামুরার এক সহযোগী দেখে ফেলে। সে ফোন করে জামুরাকে বলে দেয়। জামুরা এসে দেখে তার এক সহযোগী মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর খাঁচা থেকে সবাই পালিয়ে গেছে। জামুরা রাগান্বিত হয়ে তাদের খুঁজতে থাকে। অ্যালেক্স বাড়ির পেছনের দেয়াল টপকে দেখে অ্যামি মৃত অবস্থায় পড়ে রয়েছে। এদিকে ইভান সেই অপারেশন রুমে পৌঁছে যায়। এরপর ইয়ানকে বের করার চেষ্টা করে, কিন্তু জামুরার এক সহযোগী সিসিটিভিতে তাকে দেখে ফেলে
তারপর সেই রুমে চলে আসে, কিন্তু তাদের ধরতে ব্যর্থ হয়। অপরদিকে ট্রু আর বিকে একজন তাড়া করতে থাকে। বি একটি গর্তে লুকিয়ে পড়ে। এদিকে ইয়ান সংজ্ঞাহীন অবস্থায় থাকার কারণে তাকে নিয়ে বের হওয়া কঠিন হয়ে পড়ে। তারা বাধ্য হয়ে বাড়িটির বারান্দার নিচে লুকিয়ে পড়ে। জামুরার এক সহযোগী সে বারান্দার উপর দাঁড়িয়ে ছিল। কিকো একটি ধারালো বস্তু দিয়ে সেই সহযোগীর পা ফুটো করে দেয় এবং দৌড়াতে শুরু করে, কিন্তু সেই সহযোগী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিটি ইয়ানের মাথা উড়িয়ে দেয়। ইয়ান মারা যায়। চোখের সামনে বন্ধুকে মারা যেতে দেখে ইভান সেই সহযোগীকে গুলি করতে থাকে, কিন্তু তার পায়ে গুলি লাগে। সে পড়ে যায়। এদিকে অ্যালেক্স আর কিকো সেখান থেকে পালিয়ে যায়। জামুরা এসে ইভানকে ধরে ফেলে। এবার সে জঙ্গলে দিনের আলো ফুটে ওঠে। বি ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে ঝর্ণার পানিতে মুখ ধুচ্ছে। মানুষের আসার শব্দ পেয়ে বি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তবে সে ছিল অ্যালেক্স। তারা একে অপরকে জড়িয়ে ধরে। কিকো বলে, এখানে দেরি করা ঠিক হবে না, তারা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। হঠাৎ কিকো দেখে কেউ এদিকে আসছে। তারা পানিতে ডুব দিয়ে সে গুহার ভেতরে ঢুকে যায়, কিন্তু জামুরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। জামুরা তাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। একটি বুলেট অ্যালেক্সের হাত ফুটো করে বেরিয়ে যায়, আর একটি বুলেটে কিকোর মাথা ফুটো হয়ে যায় এবং কিকো মারা যায়। অ্যালেক্স আর বি ডুব দিয়ে গুহার ভেতরে ঢুকে যায়। তারা নিজেদের লুকানোর চেষ্টা করে। সেখানেই তারা প্রুকে খুঁজে পায়। প্রু বলে সে কাল রাত থেকে এখানে লুকিয়ে আছে। এদিকে জামুরার এক লোক পানিতে নেমে তাদের ধরার চেষ্টা করে। তারা ডুব দিয়ে অন্য জায়গায় লুকিয়ে পড়ে। গুহার ভেতরে অক্সিজেন এবং আলো স্বল্পতায় বি হারিয়ে যায়। জামুরা সে লোকটি বিকে ধরে ফেলে। লোকটি বির মুখ চেপে ধরে। বি তার আঙ্গুলে কামড় দেয়। এরপর সে লোকের কাছে থাকা তীর কেড়ে নিয়ে লোকটির গলায় ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর অ্যালেক্স বিকে খুঁজে পায়। এরপর তারা উপরে উঠে আসে, কিন্তু উপরে জামুরা আর তার এক সহযোগী ছিল। জামুরা টর্চের আলোয় তাদের খুঁজতে থাকে। অ্যালেক্স কৌশলে পেছন থেকে জামুরাকে আঘাত করে। এরপর একটি বড় পাথর দিয়ে জামুরার মাথা থেতলে দেয়। বি আর প্রু অ্যালেক্সকে বাধা দেয়। আচমকা সেখানে জামুরার এক সহযোগী চলে আসে এবং তাদের দিকে বন্দুক তাক করে ধরে। ওদিকে আহত অবস্থায় জামুরা তার সহযোগীকে বলে তাদের শেষ করে ফেলো, কিন্তু লোকটি তাদের গুলি করে না। এই দেখে জামুরা সেই লোকটিকে গালি দেয়। লোকটি রাগান্বিত হয়ে জামুরাকেই গুলি করে বসে এবং তাদের তিনজনকে মুক্তি দেয়। এরপর আমরা দেখি তারা তিনজন ক্লান্ত শরীরে জঙ্গল থেকে বের হচ্ছে। দুইজন বাচ্চা তাদের দেখে ভয় পেয়ে যায় এবং তাদের বাবাকে ডেকে আনে। সেই লোকটি ছুরি নিয়ে তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু অবাক করে দিয়ে লোকটি তাদের বাড়ি নিয়ে যায়। এরপর তাদের কিছু খেতে দেয়। শেষ দৃশ্যে আমরা দেখি অ্যালেক্স, বি আর প্রু ছোট্ট একটি প্লেনে উঠছে। এরপর তাদের এক দুঃস্বপ্নের সমাপ্তি হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এমন চমৎকার আরও সিনেমার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মুভির সাথে।